সো ফ্রেন্ডস, টোটাল ধামাল সিনেমাতে কেন সঞ্জয় দত্তকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি, কি কারণ ছিল? কেননা আগের দুটো পার্ট মানে ধামাল ফ্র্যাঞ্চাইজির মেন অ্যাট্রাকশন ছিল সঞ্জয় দত্ত দুটো পার্টে, ধামাল, ডবল ধামাল। কিন্তু তৃতীয় পার্টে কেন তাকে নেওয়া হয়নি বা কী কারণ ছিল সেটা আমি ভিডিও শেষে বলবো। তার সাথে এই সিনেমার বাজেট কত ছিল, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কী ভার্ডিক্ট পেয়েছিল সেটাও শেয়ার করব। আর পার্সোনালি আমার এই সিনেমাটা কেমন লেগেছে সেটাও তোমাদেরকে আমি জানাবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আমি অভিষেক। একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। টোটাল ধামাল আজ থেকে ঠিক 6 বছর আগে 2019 22 ফেব্রুয়ারি রিলিজ করেছিল। সিনেমাটার মুখ্য চরিত্রে অভিনয় করেছিল অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, জনি লিভার, সঞ্জয় মিশ্রা আর ঈশা গুপ্তাও ছিল, মহেশ মাঞ্জরেকর ছিল, আরও অনেকে অভিনয় করেছে। টোটাল ধামাল একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল কমেডি ছবি। প্রডিউসার ছিল ইন্দ্র কুমার, অশোক ঠাকরেয়া আর আনন্দ পণ্ডিত। ডাইরেক্ট করেছিল ইন্দ্র কুমার আর মিউজিক দিয়েছিল গৌরব রোশন আর গান লিখেছিল কনওয়ার জুনেজা আর কুমার। যদি এই সিনেমার বাজেট আর বক্স অফিস কালেকশনের ব্যাপারে আসি তো বাজেট ছিল 105 কোটি। আর প্রথম দিন বক্স অফিসে এই সিনেমাটা ইনকাম করেছিল 16 কোটি 50 লাখ টাকা, যেটা নাকি অবশ্যই একটা ভালো ওপেনিং ছিল। আর প্রথম উইকেন্ডের পর কালেকশন ছিল 62.40 কোটি, মানে 62 কোটি 40 লাখ টাকা, যেটা অবশ্যই একটা ভালো নাম্বার প্রথম উইকেন্ডে। আর প্রথম সপ্তাহের পর কালেকশন ছিল 94.55 কোটি, 94 কোটি 55 লাখ টাকা। আর টোটাল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল টোটাল ধামাল 154.23 ক্রোড়, 154 কোটি 23 লাখ টাকা। আর বক্স অফিসে টোটাল ধামাল হিট ভার্ডিক্ট অ্যাচিভ করতে সফল হয়েছিল। অবশ্যই ভালো রেজাল্ট ছিল। ডাবল ধামালের থেকে বেশি কালেকশন করেছিল। ডাবল ধামাল যেখানে একটা সেমি হিট সিনেমা ছিল, সেখানে টোটাল ধামাল একটা ক্লিন হিট অ্যাচিভ করতে সফল হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে আমার পার্সোনালি এই সিনেমাটা কেমন লেগেছে। আমি যদি এক কথায় আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি, আমার বেশ ভালো লেগেছে, খুব মজা লেগেছে। হাসির ছবি বন্ধুরা, হাসির ছবি, হাসো, এনজয় করো, এটাই। লজিক একদম লাগাবে না, লজিকটাকে একদম সাইডে রাখবে। লজিক মেলাতে গেলে মাথা ঘুরে যাবে, কাজেই লজিকটাকে লাগিও না। হাসির সিনেমা, মজার সিনেমা, লজিকটাকে সাইডে রেখে দেখো, ডেফিনেটলি বোর হবে না। আমার তো খুবই ভালো লেগেছে। কিছু মুহূর্ত অবশ্যই হাসাবেই তোমাদেরকে। অনেক জটিল এবারে কিছু পোর্শন আছে বা অনেক পোর্শনই আছে, পুরো বইটাই পুরো হাসি মজাকে ভর্তি। আর ছোট বই, বেশি বড় না। আর কীভাবে তোমার যে সময়টা কেটে যাবে তুমি বুঝতেও পারবে না। খুবই সুন্দর সিনেমা। আর সবাই নিজের জায়গায় ভালো অভিনয় করেছে। বড় কাস্ট, ইন্ডিভিজুয়াল বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, তবুও লিড চরিত্রে অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি সবাই খুবই ভালো অভিনয় করেছে। যারা আরও ছিল এই সিনেমাতে তারা প্রত্যেকেই ভালো অভিনয় করেছে। সব মিলিয়ে একটি হাসি মজার ছবি। ডেফিনেটলি তোমাদের এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট সবই দেবে, দেখতে পারো। গান খুব আহামরি না হলেও ঠিকঠাক, কমেডি সিনেমা যেরকম গান দরকার সেরকমই গান আছে। স্পেশালি আমার তো ওই পিকার ফারজাই যে গানটা আছে, গানটা বেশ ভালো লেগেছে। আর অবশ্যই অনিল কাপুর, মাধুরী দীক্ষিত অনেক বছর পরে একসাথে রিটার্ন করেছে এই সিনেমাতে, যেটা আমার খুব ভালো লেগেছে। দুজনের কেমিস্ট্রি খুব ভালো লাগছিলো দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে দেখতে পারো, ভালো ছবি, কমেডি ছবি, হাসির ছবি। ধামাল ফ্র্যাঞ্চাইজি প্রথম দুটো পার্ট যেরকম মজা দিয়েছে, এই পার্টটাও মজা দেবে। এবার হচ্ছে সেই আননোন ফ্যাক্টর, যে ধামাল যে সিনেমার নাম শুনলেই সঞ্জয় দত্তের নাম প্রথমে মনে আসে, সেই সঞ্জয় দত্ত কেন নেই? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সঞ্জয় দত্তের কাছে ডেটস ছিল না এই সিনেমাটা করার জন্য। প্রথমে সঞ্জয় দত্তকেই অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু ডেটস না থাকার কারণে ফাইনালি মেকারসরা অজয় দেবগনকে এই সিনেমাতে নেয়। আর একটা ভালো জিনিস করেছে কি, যেটা অবশ্যই সঞ্জয় দত্তের যে কমিটা ছিল সেটাকে ঢাকতে সফল হয়েছে, সেটা হচ্ছে অনিল কাপুর আর মাধুরী দীক্ষিতকে নিয়ে এসছে। কেননা 80 সালের আর 90 সালের একটা আইকনিক জুটি ছিল মাধুরী দীক্ষিত আর অনিল কাপুর। আর এত বছর পর তাদেরকে যখন একসাথে নিয়ে এসছে, সেটা ডেফিনেটলি সিনেমার পক্ষে ওয়ার্ক করেছে, কালেকশনের পক্ষে ওয়ার্ক করেছে। কেননা এতদিন পরে তার জন্য এসছে, তাদের কেমিস্ট্রি দেখবার জন্য লোকে আরও আগ্রহ নিয়ে সিনেমা হলে গিয়েছিল।
ডেফিনেটলি এটা ভালো সাইন, ভালো একটা ইম্প্রোভাইজেশন ছিল যেটা মেকার্সরা যেটা করেছে, আর সেটা খুব সাকসেসফুলি কাজও করেছে। আর দুজনকে সাথে খুব ভালো লেগেছে, ভালো অভিনয় করেছে, দুজনে হাসিয়েছে, কমেডি করেছে, খুব ভালো লেগেছে। সো ফ্রেন্ডস, এই ছিল এই সিনেমা সম্বন্ধে আমার কিছু মতামত, যেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও, কোনো সিনেমা তোমাদের পছন্দের সিনেমার, তার বাজেট, বক্স অফিস কালেকশন, ভার্ডিক্ট, রিভিউ বা আননোন ফ্যাক্ট কিছু জানতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্টে লেখো, আমি চেষ্টা করবো ভিডিও বানাবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নিচ্ছি বন্ধুরা, টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।